নমস্কার সমস্ত ভক্তবৃন্দদের। মা জগদীশ্বরী মায়ের সমস্ত ভক্তবৃন্দকে আমি নমস্কার জানাই। আমি শ্রী তন্ত্র ঋষি শ্রী সুব্রত শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে পঞ্চরত্ন। পঞ্চরত্ন সম্বন্ধে আলোচনার আগে প্রথমেই মার দর্শন করাবো, আর মায়ের সঙ্গে সঙ্গে আজকে বাবাকেও দর্শন করাবো। তো আগে সবাই মায়ের দর্শন আর বাবার দর্শন করে নিই, আর এই ভিডিও দেখতে দেখতে যতক্ষণ ভিডিওটি চলবে সবাই মায়ের নাম জপ করবে। মায়ের এক সহজ নাম, ওম শ্রী শ্রী জগদীশ্বরী কালী মাতা ওই নম। এই নাম প্রত্যেকে জপ করতে থাকবে যতক্ষণ এই ভিডিওটি চলতে থাকবে। আর আমরা আজকে যে মায়ের দর্শন বা বাবার দর্শন করার পরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চরত্ন। তো আগে মায়ের দর্শন করে নিই সবাই। আজ এই ভিডিওটি করতে করতে একটা অলৌকিক জিনিস তোমাদের সবার সঙ্গে দেখাচ্ছি, যেহেতু মা সামনে চলে এসছে। ওই জন্য আমার কোনো জায়গার থেকে এই মন্দিরের যে জায়গাটা, এখানে ঘটের প্রতিদিন এই সময়ে, এই বৈশাখ মাস শুরু হলো, প্রতিদিন মায়ের এখানে একটা অলৌকিক দৃশ্য হয়, যেটা হচ্ছে এই ঠিক এই সময়ে এই দেখতে পাচ্ছ, এই যে আমাদের পঞ্চপল্লব, আগের ভিডিওতে বলেছিলাম পঞ্চপল্লব যে পটপল্লব আমাদের, তার উপরে এই কিরণটা এসে প্রতিদিন এই সময় এসে পড়বে। সময়টা বলবো না, কেন এটা একটা অলৌকিক সময়, যে সময় আমি মন্দিরে মায়ের সময় থাকার চেষ্টা করি। তো এই মাকে দর্শন করো, আজ অলৌকিক দৃশ্যটাও দর্শন করালাম। আর এই হচ্ছে আমাদের জগদীশ্বর মহাদেব। বলেছিলাম আজ দর্শন করাবো, সবাই বলো জয় জয় শ্রী জগদীশ্বর মহাদেবের জয়। জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী, জয় জয় মা জগদীশ্বরী। এই অলৌকিক দৃশ্যতে আর কোথাও কিরণ পড়বে না, একদম ঠিক ঘটের উপরে কিরণটা থাকে। জয় মা, মা মা গো, সবাইকে রক্ষা করো, সবাইকে মঙ্গল করো। তো আমরা সবাই ফিরে আসি আবার পঞ্চরত্নে। যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চরত্ন। পঞ্চরত্ন কী জিনিস? দেখো, পঞ্চরত্ন হচ্ছে আমাদের পাঁচটা ইন্দ্রিয়। কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক আর জিহ্বা। ঠিক, মানে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা হলো এই ত্বক, আর হচ্ছে জিহ্বা। এই পাঁচটা ইন্দ্রিয় মানেই হচ্ছে পঞ্চরত্ন, পঞ্চরত্নের প্রতীক। তো পঞ্চরত্নের প্রতীক বলতে কি বোঝায়? এটা কেন হয়? পূজার সময় ঘটের ভেতরে পঞ্চরত্ন দেওয়া হয়। পঞ্চরত্ন কী তাহলে আমাদের বললাম, আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় সেটা হচ্ছে পঞ্চরত্ন। প্রথম কি? মণি, একটা রত্ন। এর প্রতীক কি? চক্ষু, চক্ষু হচ্ছে মণি। কর্ণ হচ্ছে মুক্তা, আর হচ্ছে তারপরে প্রবাল, 3 নম্বর হচ্ছে প্রবাল। প্রবাল মানে নাসিকা, প্রবাল মানে নাসিকা। আর কি? রৌপ মানে রূপ, রৌপ, রূপ মানে হচ্ছে রূপ, হচ্ছে ত্বক, আমাদের কি ত্বকের প্রতীক। আর কি? স্বর্ণ, এই স্বর্ণ মানে কি? জিহ্বার প্রতীক। বোঝাতে পারলাম? এই হচ্ছে আমাদের পাঁচটা রত্ন, মণি, মুক্তা, প্রবাল, রৌপ আর স্বর্ণ। মতলব মণি, মুক্তা, প্রবাল, রূপ আর সোনা। এতে কী হলো তাহলে? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক আর জিহ্বা। মণি চক্ষু, মুক্তা কর্ণ, প্রবাল হচ্ছে নাসিকা, রৌপ হচ্ছে ত্বক, আর স্বর্ণ হচ্ছে জিহ্বা। এই পাঁচটা রত্ন কি হয়? বৈদিক মতে পুজোতে এটা লাগে। এই পাঁচটা রত্নকে বলা হয়, এই যে পাঁচটা রত্নকেই পঞ্চরত্ন বলা হয়। এইটা কি হতো? আগেকার দিনে যে মুনি ঋষিরা ছিল, বৈদিক মতে এই ঋষিমুনিরা পঞ্চরত্ন দিয়ে পূজা অর্চা করতো। আজও সেই জিনিস চলছে, যে ঘটের মধ্যে এগুলো দেওয়া উচিত। বোঝাতে বললাম সবাইকে পঞ্চরত্ন সম্বন্ধে। যদি আমি আমার এর বেশি কারোর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবে, কারণ আমি যেটুকু জানি বা যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বোঝানোর চেষ্টা করলাম। যদি কারোর ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আবারও এই সর্বশেষ আমি বলছি যে যদি কারোর কোনো সমস্যা কোনো ধরনের থেকে থাকে,
যে কোনো কারো নেগেটিভ সমস্যার সমাধান করতে পারছেন না পর থেকে, আপনার মধ্যে কোনো কেউ এই বলে ভূত চালান করে দিয়েছে, পেট চালান করে দিয়েছে, এই ডাকিনী যোগিনী চালান করে দিয়েছে, এই আপনার কী বলে ওগুলোকে, ওই মুসলিম তান্ত্রিকরা বিভিন্ন জিন চালনা করে দিয়েছে, আপনার শরীরে অসুস্থ হয়ে পড়ছে, বাড়ির একের পর এক ক্ষতি হয়ে যাচ্ছে, এই ধরনের যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন বা বাস্তুর কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং কারোর বিবাহে বাধা, চাকরিতে বাধা, এবং আপনার বাচ্চার যদি কুষ্টি তৈরি করতে হয় কারোর, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কাউকে যদি মাঙ্গলিক সমস্যা নিয়ে কেউ ভয় দেখায়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন। এখানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এর সমাধান আছে, মাঙ্গলিকের সমাধান আছে, কালসর্পের সমাধান আছে, এখানে কোনো কারোর ভয় ভীতির কিছু নেই, একদম সহজ সমাধান আছে। তো আপনারা সহজেই যে কোনো সমস্যার থেকে 100% মুক্তি পেতে পারেন। আমার মায়ের মন্দিরে আসুন, দর্শন করুন আমাদের মন্দিরে, আর নইলে আমার সঙ্গে আপনি ফোনেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ফোন নাম্বার 8016250500। আর আমাদের মন্দিরের ঠিকানা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্ট, বাতকুল্লা। আপনাকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুল্লা আসতে হবে। বাতকুল্লাতে এসে আপনাকে বলতে হবে আমি পূর্ব বাতকুল্লা শীতলাতলা যাব। শীতলাতলাতে এসে ওখানে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে এরকম এখানে সুব্রত শাস্ত্রী বাড়ি কোথায় বা নতুন কালী মন্দির হয়েছে সেই বাড়ি কোথায়, আপনাকে আমাদের বাড়ি, আমাদের মন্দির দেখিয়ে দেবে। আমার নিজের বাড়িতেই আমার নিজেদের মন্দির। এখানে আপনারা আসুন, মায়ের দর্শন করুন, আর আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার সবাইকে।